হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডব্লিউএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তোমাদের মক সেট স্টার্ট করছি। তো এটা তোমাদের ক্লাস নাম্বার 1, যেটাতে তোমাদের অনলি গ্রুপ ডি পোর্শনটা আমি এখন করাবো। গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি সিলেবাস আলাদাভাবে কিছুই নাই। তোমাদের কি হচ্ছে, গ্রুপ ডিতে ইংলিশটা থাকবে না, আর বাদ বাকি গ্রুপ সিতে তোমাদের ইংলিশটা থাকবে, বাস এইটুকুই পার্থক্য। বাদ বাকি তোমাদের সব কিছু সেমই রয়েছে। তো সিলেবাসটা প্রায় সবাই জানো, যদি না জানা থাকে তো বলে দিচ্ছি। সেকশন 1 যেটা হচ্ছে তোমাদের জেনারেল নলেজটা হবে, এটা তোমাদের ফুল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে, আনুমানিক আইডিয়া, আর ওটাই তোমাদের সিলেবাসটা। তারপরে সেকশন নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও তোমাদের 15 নম্বর প্রশ্ন থাকবে। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের সেকশন নাম্বার 3 যেটা আর্থমেটিক অঙ্ক, সেটা তোমাদের 15 নম্বরের। মানে কি হচ্ছে, গ্রুপ ডিতে তোমাদের কত হচ্ছে 45টা প্রশ্ন, 45 মার্কসের হবে। আর গ্রুপ সি যেটা তোমাদের এক্সামিনেশন হবে, সেটাতে ইংলিশ পোর্শনটা একটু আলাদা থাকবে। তার জন্য তোমাদের টোটাল কত হচ্ছে 60 মার্কসের, মানে 15টা কোশ্চেন করে তোমাদের 4টি সেকশন রয়েছে। তো এখানে ফার্স্ট প্রশ্ন যেটা দিয়েছে ওটা সলিউশন করার আগে তোমাদেরকে আগেন বলে দিচ্ছি, তোমাদের ক্লাসগুলো স্টার্ট করাচ্ছি আমি। তো ক্লাস জয়েন করার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, ওখানে জয়েন হয়ে যাও, কিংবা তোমাদের এই নাম্বারটা দেওয়া আছে 9609714558, এটাতে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো। ওটা তোমাদের কেমন করে জয়েন করা হবে সব কিছু বলে দেওয়া হবে। তো চলো স্টার্ট করছি আজকে ফার্স্ট কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 1 যেটা বলছে, নালন্দা ইউনিভার্সিটি যেটা আমাদের ছিল, সেটার প্রতিষ্ঠাতা কে ছিল, সেটার নাম হচ্ছে কুমার গুপ্ত প্রথম। গুপ্ত বংশের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন। এবার কি হচ্ছে তোমাদের প্রশ্ন, এবার আগেন ভালো করে বলে দিচ্ছি, যখন একটা প্রশ্ন পড়ছো তার রিলেটেড অনেকগুলো ইনফরমেশনসগুলো থাকে, সেগুলো যদি পড়ে লাও না, তাহলে তোমাদের কি হবে, আলাদাভাবে স্ট্যাটিক জিকে কিংবা অন্যভাবে তোমাদেরকে কমপ্লিটলি আলাদাভাবে পড়তে হবে না। তো ওটাই কি হচ্ছে, কোশ্চেনের ভিতরে অনেকগুলো কোশ্চেন রিলেটেড থাকে, সেটাই তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে এগুলো তোমাদের একটু স্ট্যাটিক জিগুলো স্ট্রং হয়ে যাবে। তো এখানে কি ইনফরমেশনসগুলো আছে, সেটা হচ্ছে কুমারগুপ্ত প্রথমকে সাকারা দ্বিতীয় বলা হতো। তারপরে বেসিক্যালি কোন ল্যাঙ্গুয়েজ কিংবা কোন ধর্মের জন্য এটা তোমাদের নালন্দা ইউনিভার্সিটি বানানো হয়েছিল, সেটা হচ্ছে মহায়ান, যেটা বুদ্ধিজমদের একটা হচ্ছে হীনযান আর মহাযান দুটো ভাগ ছিল, সেটাই মহাযান বুদ্ধিজমের জন্য। কিন্তু এমন নাকি বুদ্ধিজম ধর্মের জন্যই ছিল, এটা সেকুলার ছিল। তোমাদের ওখানে পলিটিক্স, তারপরে জিওলজি, তারপরে সায়েন্স সব কিছুই পড়ানো হতো। তারপরে নেক্সট হচ্ছে, এটা কোন সালে ফাউন্ডেশন করা হয়েছে, এক্স্যাক্ট ডেট তো প্রায় কারোর ঠিক জানা নাই, তাও কি হচ্ছে 457 ইয়া 400 কততে ছিল, তো ওটার জন্য আমরা কি বলি, এটা 5th সেঞ্চুরি। আর ডেটটা কোনোদিন তোমাদের জিজ্ঞেস করে না, কে ফাউন্ডেশন করেছিল এইটুকু জাস্ট জিজ্ঞেস করে। তারপরে নেক্সট হচ্ছে, এইটার ব্যাপারে আমরা জানতে কোথা থেকে পেয়েছিলাম, হুইনসাং যেটা হচ্ছে চাইনিজ পিলগ্রিম যে হয়েছিল, হর্ষবর্ধনের টাইমে এসেছিল, যাকে আমাদের প্রিন্স অফ পিলগ্রিমও বলা হয়, সেই এই নালন্দা ইউনিভার্সিটির ব্যাপারে সবকিছু ডিসক্রিপশন ডিটেলসে বলেছিল। তারপরে এটার সঙ্গে আর একটা ইউনিভার্সিটি যেটা ফেমাস এনশিয়েন্ট ইন্ডিয়াতে, সেটা হচ্ছে তোমাদের বিক্রমশিলা ইউনিভার্সিটি। কে তৈরি করেছিল, সেটা হচ্ছে ধর্মপাল তৈরি করেছিল। তো এটা হয়ে গেলো তোমাদের ফার্স্ট প্রশ্ন। নেক্সট সেকেন্ড প্রশ্ন, এটা হচ্ছে এনশিয়েন্ট হারাপ্পা সিটি যেটা লোথাল আছে, বর্তমানে কোন শহরকে বলা হচ্ছে, সেটা হচ্ছে ওটা বর্তমানে গুজরাট শহরে রয়েছিল। তো এখানে আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে হারাপ্পা যে এই যে সাইটসগুলো আছে হারাপ্পাতে, সেটাতে লোথাল একটা সাইট, ওই লোথাল সাইটটাকে আবিষ্কার মানে ডিসকভার করেছিল, আবিষ্কার তো না, ডিসকভার বলা হবে। তো এটা হচ্ছে 1954 সালে SR রাও করেছিলেন। আর যে লোথালে অনেকগুলো তোমাদের স্ট্রাকচারগুলো পাওয়া গেছিলো, ওই স্ট্রাকচারের ভিতরে একটা হচ্ছে ডকয়ার্ড, যেটা আমাদের বন্দরগাহ। তারপরে নেক্সট হচ্ছে বিড মেকিং ফ্যাক্টরি ছিল, আর গুডস ওয়্যার হাউস, মানে অনেক কিছু রাখার ওয়্যার হাউস ছিল। যেহেতু তুমি বুঝতেই পারছো ডকইয়ার্ড আছে, তো এখানে কি হচ্ছে, ডেফিনেটলি একটা গুডস ওয়্যার হাউস হবে। আর ওখানে তোমাদের ধানের ভুসিও পাওয়া গেছিলো, রাইস হাস্কস পাওয়া গেছিলো। তারপরে নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখানে ভালো করে দেখো, ফার্স্ট ওমেন বলেছে, ইন্ডিয়ান ওমেনই। তো এটা কি হচ্ছে, ফার্স্ট ওমেন যদি বলে সেটা অ্যানি বেসেন্ট হয়ে যাবে, কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যদি বলে তাহলে সরোজিনী নাইডু হয়ে যাবে। আর এখানে দেখিয়ে নিতে পারো, এটা হচ্ছে অ্যানি বেসেন্ট 1907 সালে কলকাতা অধিবেশনে হয়েছিলেন, আর সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে হয়েছিলেন প্রেসিডেন্ট, সভাপতি। তারপরে নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ফাইন্যান্স কমিশন আমাদের কত নম্বর ধারায় ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 280-তে বলা রয়েছে। কি জিনিস বলা আছে, প্রেসিডেন্ট আমাদের অ্যাপয়েন্ট করবে প্রতি 5 বছর পর পর একটা
কমিশন, সেটাকে আমাদের ফিনান্স কমিশন বলা হয়। ওটার কাজ হচ্ছে যে ট্যাক্সটা আমাদের কালেক্ট হয় সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে সেন্টার আর স্টেটের মাঝে। এবার আগেন বলে দিচ্ছি প্রতি 5 বছর পর পর, তার মানে এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে 16 নম্বর ফিনান্স কমিশন, এটারই চেয়ারম্যান কে হচ্ছে অরবিন্দ পানাগাড়িয়া। ফিনান্স কমিশনে ফার্স্ট যেটা ছিলেন সে হচ্ছে কেসি নিয়োগী ছিলেন। আর টোটাল মেম্বার কত হয় একটা ফিনান্স কমিশনে? 5 জন মেম্বার হয়, একটা চেয়ারম্যান হয় আর 4টে আলাদা আলাদা তোমাদের মেম্বার্স হয়। তারপর নেক্সট হচ্ছে 5 নাম্বার, বাই উইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য ভোটিং এজ লোয়ার্ড ফ্রম 21 টু 18, মানে 21 থেকে 18 বছর তোমাদের কমিয়ে দেওয়া হয়েছিল ভোটিং এজ। সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল? সেটা হচ্ছে 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেটা কবে পাস হয়েছে? 1988 সালে। কে করেছিলেন? আমাদের লেট প্রাইম মিনিস্টার শ্রী রাজীব গান্ধী এটাকে করেছিল। এজটা যেটা 21 ছিল সেটাকে 18 করে দিয়েছিল। তারপরে নেক্সট, ইন উইচ স্টেট ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ফার্স্ট ইন্ট্রোডিউস? এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল রাজস্থানে। রাজস্থানে কোথায়? নাগাঁও ডিস্ট্রিক্টে করা হয়েছিল। কে করেছিল? আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু করেছিলেন। আর এটা একটা রিকমেন্ডেশন দিয়েছিল যে আমাদের এই পঞ্চায়েত রাজ কিংবা পঞ্চায়েত ব্যবস্থা হওয়া উচিত, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি 1957-এ রিকমেন্ডেশন দিয়েছিল। এটার পরে কি হয়ে গেলো? আমাদের কি হলো? 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1992-তে কি হয়ে গেলো? পঞ্চায়েত রাজ ব্যবস্থায় স্টার্ট হয়ে গেলো আর পঞ্চায়েতকে কনস্টিটিউশন বডি বানিয়ে দেওয়া হয়েছে। তারপর নেক্সট হচ্ছে 7 নম্বর, উইচ অফ দ্য ফলোইং ইজ এ ল্যান্ডলক এরিয়া? মানে সি এরিয়া না, সি ল্যান্ডলক। সি মানে কি হচ্ছে? চারিপাশ থেকে তোমাদের ভূমি থাকবে আর মাঝখানে তোমাদের একটা সমুদ্র মতন জায়গা থাকবে। তো সেটা হচ্ছে আরাল সি আছে। আরাল সি কোথায়? কাজাকিস্তান আর উজবেকিস্তানের মাঝখানে। আর ক্যাসপিয়ান সিও একটা আছে। তারপরে আরও অনেকগুলো অপশনস আছে। সেটা হচ্ছে তোমাদের যে জিওগ্রাফি হচ্ছে, এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, যদি তোমরা দেখোনি তো ডেফিনেটলি দেখে নিও, তারপরে তোমরা এটা দেখবে যে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন আসতেই পারে। তারপরে নেক্সট হচ্ছে উইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ 5 রিভার্স? 5টা রিভারের শহর মানে রাজ্য কোনটাকে বলা হয়? পাঞ্জাবকে বলা হয়। কোনটি 5 রিভার? সেটা হচ্ছে বিয়াস, চেনাব, ঝেলাম, রাবি আর সতলুজ। তো এটা হচ্ছে পাঞ্জাব মানে পঞ্জ মানে 5 আর আব মানে ওয়াটার। তো এটা কি হচ্ছে? একটা পার্সিয়ান ওয়ার্ড থেকে নিয়ে আছে পাঞ্জাবের নামটা। তারপরে আছে 9 নম্বর, উইচ হিলস আর লোকেটেড অ্যাট দ্য মিটিং পয়েন্ট অফ দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট? ইস্টার্ন ঘাট আমাদের আর ওয়েস্টার্ন ঘাট যে পাহাড়গুলো আছে সেগুলো তোমাদের মিট কোথায় করে? এটা মিট করে তামিলনাড়ুতে। এটা তামিলনাড়ু কোথায়? এটা নীলগিরি হিলসে তোমাদের মিট করে। এবার নীলগিরি হিলসে তো মিট করে তামিলনাড়ুতে। আর একটা ইনফরমেশন যেগুলো জানতে হবে, ইস্টার্ন ঘাটকে আমাদের কি বলা হয়? মহেন্দ্রগিরি কিংবা মহেন্দ্র পর্বতম কিংবা মহেন্দ্র পর্বত, যেটা তুমি খুশি বলতে পারো। অমরেন্দ্র বাহুবলী, মহেন্দ্র বাহুবলী ওটা না, এই তো মহেন্দ্র। তারপরে নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে যেটা বলা হচ্ছে, ওয়েস্টার্ন ঘাটের আর একটা নাম সেটা হচ্ছে সহ্যাদ্রি বলা হয়। তো ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিক যেটা হচ্ছে আনাইমুডি, আর এখানেই এটাকে কি বলা হয়? সাউথ ইন্ডিয়াতে এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। আর ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক হচ্ছে আমরা জিন্দাগাড়া, সেটা কি হচ্ছে আরমা কোন্ডা কিংবা সীতামা কোন্ডা বলা হয়। এটাকে আলাদাভাবে একটা নাম দেওয়া হয়েছে ওদেরকে। তারপরে নেক্সট হচ্ছে 10 নম্বর, which gland in human body is both exocrine and endocrine? অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটোই রয়েছে। তো সেটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয় প্যানক্রিয়াকে বলা হয়। কারণ কি হচ্ছে? প্যানক্রিয়া থেকে আমাদের ডাইজেস্টিভ এনজাইমসগুলো বেরোয় আর কি হচ্ছে? এই হরমোনসগুলো বেরোয়। এনজাইমস মানে উৎসেচকগুলো বেরোয়, সেটা হচ্ছে হরমোনসও বেরোয় তোমাদের। তো হরমোনসে কি হচ্ছে? ইনসুলিন হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্যানক্রিয়াসকে আমাদের কি বলা হয়? এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন দুটোই। তারপর নেক্সট মিক্সড গ্ল্যান্ড, যেটাকে আমরা মিশ্র গ্রন্থি বলছি, প্যানক্রিয়াকে মিশ্র গ্রন্থি বলা হয়। তারপরে বলা হচ্ছে 11 নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াজ ফার্স্ট ইন্ডিজিনাস সুপার কম্পিউটার? যেটা ইন্ডিয়া নিজে থেকে তৈরি করেছিল, সেই সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম 8000। তো এটা কোথায় তৈরি হয়েছিল? সিড্যাক পুনেতে 1991, আমার জন্মসাল। তো সেটা হচ্ছে এখানে তোমাদের পরম, যেটা হচ্ছে পরমের ফুল ফর্মটা কি হচ্ছে? প্যারালাল মেশিন। পরম এখান থেকে বুঝতে পারছো, আমি তোমাদের একটু বোল্ড করে রেখেছি। তারপরে 12 নম্বর, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন টিম অফ খোখো? একটি খোখো টিমে বেসিক্যালি টোটাল কত হয়? 12 জন হয়। সে ফিল্ডে এখানে তোমাদের 7 জন হবে আর 3 জন তোমাদের ডিফেন্ডার হবে, তারা ডিফেন্ড করবে। তো এটা হচ্ছে তোমাদের টোটাল যদি দেখা হয় তাহলে কত হচ্ছে? 12 জন হচ্ছে। আর তারপরে নেক্সট হচ্ছে স্কারবি রোগটা আমাদের কোন ভিটামিনের অভাবের জন্য হয়? সেটা হচ্ছে ভিটামিন সি। আর নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে? সমুদ্রগুপ্তকে বলা হয়। এই নামটা কে, উপাধিটা কে দিয়েছিল? A.V. স্মিথ, একজন হিস্টোরিয়ান, উনি দিয়েছিলেন। আর তারপরে প্রয়াগ প্রশস্তি যেটা হরিসেন লিখেছিল সেটাই
কি বলা হয়েছে, সমুদ্রগুপ্তকে বলা হয়েছে দ্য হিরো অফ 100 ওয়ার্স। বুঝতে পারছো? তো এই যে ইনফরমেশনসগুলো তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। প্রাগ প্রসেস থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, হ্যারিসেন একটা বই লিখেছিল, কিংবা প্রাগ প্রসেস থেকে কে লিখেছিল, দ্য হিরো অফ 100 ওয়ার্স কাকে বলা হয়, এবি স্মিথ কাকে তোমাদের নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছে, কিংবা সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন ইন্ডিয়া কে বলেছে, এবি স্মিথ। এই সব জিনিসগুলো তোমাদের জেনে নিতে হবে। এইটুকু জায়গাতেই তোমাদের কতগুলো প্রশ্ন লুকিয়ে আছে। তো এমন করে তোমাদেরকে জিকে গুলো পড়তে হবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট হচ্ছে 15 নম্বর, হুই স্টার্টেড দ্য হোম রুল মুভমেন্ট ইন 1916। তো 1916-তে হোম রুল মুভমেন্ট বাল গঙ্গাধর তিলক আরম্ভ করেছিলেন। এখানে অনেকজনের কনফিউশন থাকে, অ্যানি বেসেন্ট যদি অপশন থাকে তো কি করব। তো এখানে দেখো তিলক যেটা হচ্ছে এপ্রিল মাসে 2016-তে তোমাদের বেলগামে এটা স্টার্ট করেছিলেন। বেলগাম তখন তো মহারাষ্ট্রতে ছিল, এখন কোথায় হচ্ছে কর্ণাটকাতে। বেলগাম যেহেতু একটা ছোট জায়গা, যদি হেডকোয়ার্টার বলে তখনকার প্রাইম লোকেশন সেটা হচ্ছে তোমাদের পুনে হয়ে যাবে, কিন্তু এখানে বেলগাম যদি অপশন থাকে তো বেলগামই মারবে। বুঝতে পারছো? তারপরে নেক্সট হচ্ছে এখানে অ্যানি বেসেন্ট স্টার্ট করেছিলেন সেপ্টেম্বর মাসে। দেখো এটা এপ্রিল আর এটা হচ্ছে সেপ্টেম্বর, তাহলে অ্যানি বেসেন্ট পরে করেছিলেন। অ্যানি বেসেন্ট কোথায় করেছিলেন? আদিয়ার মহারাষ্ট্রতে, সরি মাদ্রাসে স্টার্ট করেছিলেন। তারপরে এই জায়গাতেই তোমাদের কি হয়েছিল, যখন হোম রুল মুভমেন্ট স্টার্ট করেন আমাদের বাল গঙ্গাধর তিলক, উনি একটা স্লোগান দিয়েছিলেন, অনেক ইম্পর্টেন্ট স্লোগান, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে, আসেও উপর থেকে। সেটা হচ্ছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, আমি ওটা অর্জন করেই ছাড়বো। তো এইটুকু হয়ে গেল তোমাদের কি জিকে পোর্শনটা। তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটাও কমপ্লিট করে দিচ্ছি। এখানে হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কি বলছে, জ্ঞান ভারতম এটা তোমাদের একটা ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ কনফারেন্স হয়েছিল 2025। তো এটা কোথায় হেল্ড হয়েছিল? নিউ দিল্লিতে। ওকে, বিজ্ঞান ভবনে হয়েছিল। আর ব্রিক্স সামিট 2025টা কোন সিটিতে অর্গানাইজ করা হয়েছে? ব্রাজিলের রিও ডি জানেরিওতে করা হয়েছিল। আর ব্রিক্স 2026টা কোথায় হবে? ইন্ডিয়াতে হবে। তারপরে নেক্সট হচ্ছে ওমেন ডাইরেক্টর, প্রথম যিনি আরপিএফ এর ওমেন ডাইরেক্টর জেনারেল হয়েছে, ডিজি হয়েছেন, ওনার নাম হচ্ছে সোনালী মিশ্রা। তারপরে 59তম তোমাদের জ্ঞানপীঠ পুরস্কার 2025টা কাকে দেওয়া হয়েছে? ইন্ডিয়ার এটা হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড, ঠিক আছে, সাহিত্যিক অ্যাওয়ার্ড ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট, সেটা হচ্ছে হিন্দি লিটারেচার বিনোদ কুমার শুক্লা কে দেওয়া হয়েছে। ইনি হচ্ছে ফার্স্ট ছত্তিশগড় থেকে সিটিজেন যিনি কি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তারপরে নেক্সট হচ্ছে 20 নম্বর, 15তম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাকে বানানো হয়েছে? এটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণনকে। তারপরে ইন্ডিয়াজ ফার্স্ট ফুলি ডিজিটাল লিটারেট স্টেট, এটা হচ্ছে কেরালা আমাদের। তারপরে এসসিও সামিট যেটা হচ্ছে স্যাংকে কর্পোরেশন অর্গানাইজেশন সামিট, যেটা হচ্ছে 2025টা, এটা তাইজিন চায়নাতে হয়েছিল। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আমাদের ইন্ডিয়া থেকে গিয়েছিলেন। তারপরে নেক্সট ডুরান্ড কাপ, যেটা ফুটবলের কাপ বলা হয়, তো এটা কে জিতেছিল? নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব জিতেছিল। তারপরে নেক্সট ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স, এই বইটা কে লিখেছিলেন? ডিওয়াই চন্দ্রচূড় লিখেছিলেন। তারপরে আর ন্যাশনাল আয়ুর্বেদা ডে এটা কবে পালন করা হয়? 23শে সেপ্টেম্বরে পালন করা হয় প্রতি বছরে। তারপরে ওয়ার্ল্ডস ফার্স্ট সেরামিক ওয়েস্ট পার্ক, সেরামিক যে ভেঙে যায় না তোমাদের, সেরামিকের কাজগুলো বোতলগুলো ভেঙে যায়, তো ওগুলো দিয়ে একটা ওয়েস্ট পার্ক বানানো হয়েছে। সেটা কোথায়? উত্তরপ্রদেশে বানানো হয়েছে। ওই জায়গা ওয়েস্ট পার্কের নাম রাখা হয়েছে আনোখি দুনিয়া। তো কোথায়? উত্তরপ্রদেশে, এটা হচ্ছে খুরজা সিটিতে করা হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে নতুন বিসিসিআই প্রেসিডেন্ট কাকে নিয়োগ করা হয়েছে? এটা হচ্ছে মিথুন মানহাসকে। আর দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট একাডেমিক পুরস্কার, তো এটা কাকে দেওয়া হয়েছে? মোহনলালকে দেওয়া রয়েছে। তারপরে গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত হচ্ছে? 115 নম্বর। আর ইন্ডিয়া থাইল্যান্ডের সঙ্গে একটা এক্সারসাইজ করে, সেটা হচ্ছে এক্সারসাইজের নাম মাইত্রী। তারপরে লাস্ট পোর্শন যেটা আসছে তোমাদের কি অ্যারিথমেটিক সেকশন, এখানে কি অঙ্ক দিয়েছে 15টা প্রশ্ন, একসঙ্গে আমি করে দেবো, একটা ভিডিওতেই তোমাদের পুরো সলিউশন কমপ্লিট থেকে যাবে। 20 মিনিট চেষ্টা করব, 20 থেকে 30 মিনিটে তোমাদের ভিডিওসগুলো কমপ্লিট হয়ে যায়, যেন তোমাদের সময়টা বেশি নষ্ট না হয়। কারণ কি হচ্ছে, তোমাদের টাইম এখন অভাব, সবাই যেন জানুয়ারি মাসে তোমাদের এক্সামটা হতে চলেছে, আর মার্চ মাসে আগে রিক্রুটমেন্টটা হয়ে যাবে। তার জন্য কি হচ্ছে, তোমাদের কাছে টাইম নাই, তাড়াতাড়ি কমপ্লিট আমাদেরকে ম্যাক্সিমাম মক সেট করতে হবে। আমি তোমাদেরকে চেষ্টা করব 50টা মক সেট কমপ্লিট করে দিতে। তো ফার্স্ট এখানে যেটা হচ্ছে 31 নম্বর প্রশ্নতে যেটা বলছে, সেটা হচ্ছে অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 38। মানে 5টি পরপর ন্যাচারাল সংখ্যা যেটি আছে তার গড় কত হচ্ছে? 38। তো 38 যেটা 5টি বলছে, 1 2 3 4 5, এর পরপর যদি সংখ্যা হয় তাদের 5টা বেজোড় সংখ্যার গড় কি হবে? মিডিল টার্মটা, আর এটাই তোমাদের 38 বলা রয়েছে। তারপর কি বলছে?
হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ দিস নাম্বার, তাহলে এদের থাকে সবচেয়ে ছোট যেটা আছে সেটা বলে। পরপর যদি বলছে তার মানে মিডিলটা যদি 38 পেলাম, এটা 39 হবে, এটা 40 হবে, এটা 37 হবে, আর এটা তোমাদের কত হবে 36 হবে। তাহলে আনসার আমাদের কত হয়ে গেল, এটা আনসার কারেক্ট অপশন এ হয়ে যাবে 36। তারপরে নেক্সট হচ্ছে 32 number, a sum of money at simple interest doubles in 7 years. In how many years will it become 4 times the original amount? মানে কি হচ্ছে, একটি টাকা আছে তোমাদের, মেনে নাও 100 টাকা আছে, ওটা 2 গুণ হয়ে যাচ্ছে কত, 7 বছর হয়ে যাচ্ছে। তাহলে বলো এই টাকাটাই তোমাদের কত বছরে কত 4 টাইমস মানে 4 গুণ হয়ে যাবে। 100 টাকা তোমাদের 400 টাকা হয়ে যায়, 100 টাকা তোমাদের 200 টাকা কত বছর হয়েছে, 4 বছর হয়েছে। তো এটার জন্য একটা সিম্পল ফর্মুলা আছে, ওই ফর্মুলা ইউজ করতে পারো, সেটা হচ্ছে কি n-1 আর n2-1, এখানে হচ্ছে টাইম 1 আর এটা হচ্ছে টাইম 2। n মানে গুণগুলো আর এটা হচ্ছে টাইমগুলো। তো ফার্স্ট লাইনটা এখানে লিখবা, সেকেন্ড লাইনটা এখানে লিখবা। তো ফার্স্ট লাইনটা n1 মানে কত বলছে, ডাবল মানে 2 গুণ হচ্ছে কত বছরে, 7 বছরে হচ্ছে। তারপর কি বলছে 4 গুণ চেয়েছে কত বছরে, তাহলে 4 এখানে লিখলাম আর এখানে বছরটা আমি টাইম 2 লিখে দিলাম। এই দুটোকে বিয়োগ করলে 1 হয়, এই দুটোকে বিয়োগ করলে 3 হয়, 3 ওখানে 7-এর সঙ্গে গুণে চলে গেল, তাহলে টাইম 2 কত হয়ে গেল আমাদের 21 হয়ে গেল। তো কারেক্ট আনসার কত হয়ে যাবে, অপশন বি 21। এবার বলবে স্যার এত ফাস্ট আপনি করে দিলেন, আমাদেরকে শর্ট ট্রিক্সগুলো বোঝাতে হবে। তো এগুলো সবকিছু তোমাদের ক্লাসে করানো হবে, এক একটা টপিক ভালো করে ধরে তোমাদেরকে করানো হবে। ক্লাসগুলো তোমরা জয়েন করতে যদি চাও তো ডিসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, কিংবা তোমাদের এখানে ফোন নম্বর তো দিয়ে আছে, এখানে তোমাদের কন্ট্যাক্ট করতে পারো, ওখানে বলে দেওয়া হবে তোমাদের ক্লাসগুলো কেমন করে স্টার্ট হবে আর কেমন করে তোমাদের কবে কবে ক্লাসগুলো হবে। তারপরে নেক্সট হচ্ছে 33 নাম্বার, এ বোট ট্রাভেলস 24 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 3 আওয়ার্স অ্যান্ড 15 কিলোমিটার আপস্ট্রিম ইন 5 আওয়ার্স। মানে কি হচ্ছে তোমাদের অনুকূলে 24 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়। যদি এবার দেখো তোমরা সবাই জানো স্পিড বের করার ফর্মুলা কি হয়, ডিস্টেন্স আপন টাইম হয়, মানে দ্রুত ডিস্টেন্স তোমাদের কত বলা আছে 24 বলা আছে, আর টাইম কত বলা আছে 3 বলা আছে, দুটোকে যদি ভাগ করি তাহলে 8 হচ্ছে। মানে এটা হয়ে গেল আমাদের কত অনুকূলে বেগ। তারপর প্রতিকূলের বেগ এখানে তুমি বের করতে পারবা, কেমন করে বের করবা, এখানে হচ্ছে 15/5 যদি কাটি তাহলে কত হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। এবার হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, মানে ওই নৌকার বেগটা মানে বের করতে হবে তোমাদের স্থির জলে তোমাদের নৌকার বেগটা গতি কত আছে। তো নৌকার গতি ফর্মুলা বের করে কেমন করে করব, এটা হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এটা হয়ে গেল তোমাদের নৌকার বেগ। আর স্রোতের বেগ যদি বলতো তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 করে দিতাম। আর এখানে কি হচ্ছে অনুকূল আমরা জানি 8, এখানে 8 লিখে দিলাম, আর প্রতিকূল জানি আমরা 3। 8 আর 3কে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 11কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসছে 5.5 আসছে। এটা হবে তোমাদের আনসার অপশন এ। তারপরে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ওই অনলাইনেও প্রোভাইড করেছিলাম, কিন্তু বেসিক্যালি সবাই জানো কি এটা তোমাদের অনলাইনে তো এক্সাম হবে না, তোমাদের কি অফলাইনে এক্সাম হবে, তো ওটা ওএমআর ফিল আপ করতে হবে। তো এটাই তোমাদের আগেন বলে দিচ্ছি, আমি একটা তোমাদেরকে ওএমআর দিয়ে দিব, 45টা প্রশ্নের একটা ওএমআর আর 60টা প্রশ্নের একটা ওএমআর, ওটা তোমরা প্রিন্ট আউট করে রাখবা, ধরে নাও 20 থেকে 30টা। আমি বলে যখন যখন তোমাদের এক্সাম দেবো তখন তখন তোমরা ওটা ফিল আপ করবা, কমপ্লিট করবা, দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, তোমাদেরকে আনসারগুলো আমি সব কিছু ভিডিও তো প্রোভাইড করবেই করব, তার সঙ্গে তোমাদেরকে কে কত মার্কস পেলো পুরো গ্রুপে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপর নেক্সট হচ্ছে 34 নাম্বার, দ্য রেশিও অফ দ্য এজ অফ রাম অ্যান্ড শ্যাম ইজ 3:4, রাম আর শ্যামের বয়সের অনুপাত তোমাদের 3:4। আফটার 9 years দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 4:5, মানে রাম আছে আর শ্যাম আছে, তাদের এখন বর্তমানে 3:4 হচ্ছে। তারপরে 9 বছর পর তাদের কি হবে, এটা 4:5 হয়ে যাবে। এখান থেকে এখানে কত বাড়লো 1, এখান থেকে এখানে কত বাড়লো 1, 1 ইউনিটের মানে তোমাদের তো কত দেওয়া আছে 9 দেওয়া আছে। এবার কি চাইছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ শ্যাম, শ্যামের বর্তমান বয়স এটা ছিল, তো 9কে 4 দিয়ে গুণ দাও তাহলে কত হচ্ছে 9×4 = 36, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে তোমাদের। নেক্সট হচ্ছে 35 নাম্বার, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ 6 অ্যান্ড ফেস ভ্যালু অফ 9 ইন দিস নাম্বার, মানে এখানে দুটো তোমাদের বের করতে হবে, কি প্লেস ভ্যালু অফ 6 কোন স্থানে আছে, সেটা হচ্ছে 6 এখানে, তারপরে 1 দশক শতক, তার মানে 6-এর তোমাদের এটা হয়ে গেল প্লেস ভ্যালু হয়ে গেল। তারপরে হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু অফ 9, 9-এর ফেস ভ্যালু কত হয়, 9-এর ফেস ভ্যালু আমাদের
9 হয়, 9 9 এর মতনই দেখতে। বাস এই দুটোকে যোগ করলেও কত হচ্ছে 6 0 9। এটা কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এত সিম্পল। তারপরে নেক্সট হচ্ছে 36 নাম্বার, দ্য এজ অফ 24 স্টুডেন্টস অ্যান্ড দেয়ার টিচার ইজ 25। মানে 24টা স্টুডেন্ট আছে এবং তাদের একজন টিচার আছে, তাদের গড় বয়স যদি করা যায় তাহলে কত হচ্ছে 25। তাহলে 24 প্লাস 1 25, 25 গুণিত 25 কত হচ্ছে তোমাদের 625 হয়ে গেল। এটা 25 এর স্কোয়ার। ইফ দ্য টিচার্স এজ ইজ এক্সক্লুডেড, মানে টিচারের বয়স যদি আমি বিয়োগ দিয়ে দিই তার মানে থাকছে কত আমাদের 24 জনই এখানে থাকছে, তাই না? তবে যদি এখানে আমি এক্সক্লুড করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত হবে 1 বছর কমে যাবে। 1 বছর কি করলো আমাদের কমে গেল। তাহলে আমাদের কত আসছে এখানে, এখানে আমি 1 বছর কমিয়ে দিলাম, তাহলে এখানে 24 চলে আসলো। তো 24 কে 24 দিয়ে গুণ দিলে জানি এটা স্কোয়ার কত হয় 576 হয়। তো এটা তোমাদের কি এবার কি করতে হবে, ফাইন্ড দ্য এজ অফ দ্য টিচার। মানে এবার কি হচ্ছে এখানে তোমাদের টিচারকে ইনক্লুড করা ছিল, এখানে টিচারকে ইনক্লুড করা নাই, তার মানে হচ্ছে দুটোকে বিয়োগ দিলেই তোমাদের আনসার চলে আসবে। তো এটা কত হয়ে যাবে, এখানে তোমাদের 25 থাকছে আর এখানে তোমাদের 24 থাকছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে 49 কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 36 নাম্বার, এ ট্রেন কভার্স দ্য ফার্স্ট 100 কিলোমিটার অ্যাট 50 মিটার পার আওয়ার and next 100 kilometer at 75 kilometer per hour. What is the average speed of the train for the entire journey? Again বলে দিচ্ছি, যদি ডিস্টেন্স আলাদা হতো তাহলে ফর্মুলা আলাদা লাগতো, দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিতাম। কিন্তু ডিস্টেন্স যেহেতু সেম, তো ফর্মুলা কি লাগবে 2xy x প্লাস y, এই ফর্মুলাটা তোমাদের লাগবে। তো উপরে যেটা করছি 2 গুণিত 50 গুণিত 75 করলাম, আর এখানে কত করছি 50 যোগ 75, সেটা হচ্ছে 125 হচ্ছে। তো এবার আমরা 25 5 25 3 5 1 5 10 3 2 6 10 60, এটা কারেক্ট আনসার কত হয়ে যাবে অপশন বি 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে 38 নাম্বার, এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 40% এন্ড দেন বাই 30%। একটি সংখ্যা আগে তোমাদের 40% বাড়ানো হলো, তারপরে আগেন তোমাদের 30% বাড়ানো হলো, তাহলে বলো নেট পার্সেন্টেজ কত বাড়লো। তো এটা সলভ করার জন্য একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গুণিত ওয়াই বাই 100। এই ফর্মুলাটা তোমাদেরকে ইউজ করতে হবে। এক্স এর মান হচ্ছে 40 আর ওয়াই এর মান হচ্ছে 30। তো এখানে 40 লিখলাম, এখানে 30 লিখলাম, আর এখানে তোমাদের 40 গুণিত 30 আমি লিখে দিলাম, আর এখানে তোমাদের 100 থেকে গেল, 0 0 0 0 কেটে গেল, এটা 70 আসছে আর এটা 12 আসছে। 70 প্লাস 12 কত হচ্ছে 82, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 39, in an exam 60% of the 50 students are girl। মানে 50টি ছাত্রর মাঝখানে যেটা 60% হচ্ছে সেটা হচ্ছে কি গার্লস হচ্ছে, তাহলে বাকি যেটা তোমাদের আছে বয়েজ হচ্ছে সেটা কত হচ্ছে 40% হচ্ছে। ওকে, তো হাউ মেনি বয়েজ আর দেয়ার, মানে কি হচ্ছে 50-এ তোমাদেরকে 40% বের করতে হবে। তো 40% অফ 50 কত হয়, 50 কে দিয়ে কাটলাম, 2 কে এটা দিয়ে কাটলাম, 20, আনসার হয়ে গেল অপশন এ হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে 40 নাম্বার, দ্য নাম্বার 2 নাম্বারস আর দেয়ার ইন দ্য রেশিও 3:5। দুটি সংখ্যা আছে তাদের 3:5 অনুপাতে দেওয়া রয়েছে। দেন ইফ দেয়ার এলসিএম ইজ 75, হোয়াট ইজ দেয়ার নাম্বার, মানে যদি তাদের লসাগু আমাদের 75 হয় তাহলে ওই নাম্বারগুলো কি হবে এটা তোমাদেরকে বের করতে হবে। তো কি হচ্ছে, যদি সংখ্যা তোমাদের অনুপাতে দেওয়া থাকে তাহলে আমাদের কি জানি 3x একটা সংখ্যা হবে, 5x একটা সংখ্যা হবে, আর xটা যেটা হচ্ছে ওটা আমাদের কি হচ্ছে গসাগু হচ্ছে, বুঝতে পেরেছো? আর লসাগু এখানে কত দেওয়া রয়েছে, এখানে 75 দেওয়া রয়েছে। তো বাস এখানে আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট সংখ্যা গুণিত সেকেন্ড সংখ্যা সমান সমান কি হবে লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা ইউজ করবা যখন টাইম এমন প্রশ্ন আসবে। তো ফার্স্ট সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা 5x, আর এখানে তোমাদের লসাগু কত হচ্ছে 75, আর গসাগু তো x জানোই। তো x দিয়ে আমি x কেটে দিলাম, 5 কত 15, আর 3 কত 5, তাহলে x এর মান কত চলে আসলো তোমাদের 5 চলে আসলো, এটা হয়ে গেল। এবার কি হচ্ছে, তুমি প্রথম সংখ্যা এটা ধরেছিলা, দ্বিতীয় সংখ্যা এটা ধরেছিলা, x এর মান যদি তুমি 5 জানো, 3 5 15 একটা আসছে, আর 5 5 25, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে, 15 আর 25 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তারপরে নেক্সট হচ্ছে 41 নাম্বার। এবার দেখো এই কোশ্চেন্সগুলো অনেকজনের ইজি লাগবে যারা সেই লেভেলে ক্লিয়ার প্রিপারেশন করছে, ফর এক্সাম্পল এনটিপিসি সিজিএল তাদের জন্য। এবার তোমরা ফিল আপ করছো পিওনের
জন্য কেরানির জন্য। আর তোমরা চাইবা যে টাফ টাফ কোশ্চেন আসবে এমন তো না। তো ওটা কি হচ্ছে গ্রুপ ডিতে অনেকটাই বেসিক লেভেলের ইজি লেভেল প্রশ্ন আসবে। তো এই লেভেলের কোশ্চেন তোমাদের দেওয়া হবে, কিন্তু গ্রুপ সিটা একটু তোমাদের কি ক্লারিক্যাল বেস, তো ওটাতে একটু ডিফিকাল্ট টাইপ কোশ্চেন দেওয়া হবে। তো যেমন টাইপের এক্সাম হয় তোমাদের সেই লেভেলের প্রশ্ন দেব, তার বেশি টাফ না, তার বেশি ইজিও না। তো নেক্সট হচ্ছে 41 নাম্বার, দ্য রেশিও অফ দ্য এজ অফ এ অ্যান্ড বি ইজ 4:5। এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:5। দ্য এজ অফ এ ইজ 24। যদি এর এজ আমাদের 24 হয় তাহলে বি এর এজ ক্যালকুলেট করো। তো এ হচ্ছে আর বি হচ্ছে তাদের 4:5 দেওয়া আছে। এর বয়স আমাদের 24 যদি বলা থাকে, মানে 4 ইউনিট সমান যদি আমাদের 24 বলা আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে? 1 ইউনিট সমান 24/4, মানে কত হচ্ছে আমাদের এখানে 6 হয়ে গেল। 1 নম্বর সমান যদি 6 হয় তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে কত হয়েছে আমাদের 30 হয়েছে। তো কারেক্ট আনসার বি এর বয়স কত হয়ে যাবে আমাদের? অপশন বি 30 হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে দ্য পারসন ইনকার্স এ লস অফ 5% বাই সেলিং আ ওয়াচ ফর ₹1140। মানে একজন ব্যক্তি যদি 1140 টাকায় একটি ঘড়ি বিক্রয় করে তবে কি হচ্ছে তার লস হচ্ছে 5%। কিন্তু এবার হচ্ছে এখানে হোয়াট price should he would sell sold to earn a 5% profit। মানে কত টাকায় সে বিক্রি যদি করে তাহলে তার কি হয়ে যাবে 5% প্রফিট হবে। তার মানে কি হচ্ছে আমাদেরকে দুটো ফর্মুলা ইউজ করতে হবে। দুটো ফর্মুলা আমরা সিম্পল বলছি। যে প্রথম লাইনটা বলেছে 5% প্রফিট, মানে 105 হচ্ছে সবসময়, আর দ্বিতীয় লাইন কত হচ্ছে 5% লস হচ্ছে, মানে 95 হচ্ছে। কেমন করে হয়ে গেলো শর্ট ট্রিক্স তোমাদেরকে বলে হবে। আর এখানে কত হচ্ছে 110। এই ক্যালকুলেশনটা করলেই তোমাদের আনসারটা চলে আসবে। এবার যদি তোমরা কাটাকুটি করো ইজি আসবে, কিন্তু এবার কি হচ্ছে তোমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি, স্যার এটা ফর্মুলা আপনি কেমন করে করলেন, এতগুলো ফর্মুলা সব জায়গাতে লাগানো হচ্ছে, তো আমরা কেমন কেমন করব। তো এটা সবকিছু তোমাদের ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দিব কেমন করে সবকিছু তোমাদের করতে হবে। তারপরে তোমাদেরকে সবকিছু একটা আইডিয়া চলে আসবে যে কেমন করে তাড়াতাড়ি সলিউশনগুলো করতে হবে। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তো কারেক্ট আনসার আমি এখন তো প্রায় মুখস্থই হয়ে গেছে সলভ করতে করতে, এটা হচ্ছে 1260। তোমরা করে নিও ক্যালকুলেশনটা। তারপর নেক্সট হচ্ছে 43 নাম্বার, এ অ্যান্ড বি স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং 30,000 অ্যান্ড 40,000 রেসপেক্টিভলি। এ আর বি তোমাদের একটা বিজনেস ব্যবসা স্টার্ট করলো, 30,000 40,000 টাকা লাগে। ইফ দ্য টোটাল প্রফিট অ্যাট দ্য এন্ড ইজ 14,000, যদি মাসের শেষে কিংবা বছরের শেষে তোমাদের প্রফিট কত হচ্ছে 14,000, তাহলে বি এর শেয়ার কত হবে? এবার দেখো এ আর বি, এ কত লাগিয়েছে 30,000 লাগিয়েছে, আর বি কত লাগিয়েছে তোমাদের 40,000 লাগিয়েছে। এবার যদি আমি কাটাকুটি করি তাহলে তাদের অনুপাত কত আসছে 3:4 চলে আসছে, হয়ে গেল। এবার কি হচ্ছে টোটাল যে টাকা ইনভেস্ট হয়েছে প্রফিট একটা বছর পর, তাহলে কি হবে বি এর শেয়ার কত? বি এর শেয়ার তো 4 ইউনিট হবে। টোটাল ইউনিট কত হচ্ছে 7 ইউনিট। 7 ইউনিট সমানই তোমাদের 14,000 বলা আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে 2,000 হয়ে যাবে। এবার কি হচ্ছে তাহলে 4 ইউনিট সমান কত হবে 8,000 হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন কি বি হয়ে যাবে 8,000। তারপরে সেকেন্ড লাস্ট প্রশ্ন এখানে বলছে আ বাস ট্রাভেলস অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার। ইট ট্রাভেলস ফর 2 আওয়ার অ্যান্ড 30 মিনিটস, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার। মানে কি হচ্ছে 1 ঘন্টায় সেই বাসটি কত যাচ্ছে তোমাদের 50 কিলোমিটার যাচ্ছে। 1 ঘন্টায় 50 কিলোমিটার, মানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 50 গেল, আর 1 ঘন্টায় 50 যাচ্ছে, আর বাদ বাকি তোমাদের 30 মিনিটে তাহলে কত যাবে? মানে 60 মিনিটে যদি 50 যায় 30 মিনিটে কত যাবে 25 যাবে। এটাই তো হচ্ছে মানে 2.5 ঘন্টায় তোমাদের সে বাসটা কত ট্রাভেল করছে এটাই তো তোমাদেরকে বের করতে হবে। তো 1 ঘন্টায় 50 আর 1 ঘন্টায় 50 100, আর এটা তোমাদের 25, তাহলে কত হচ্ছে 125 কিলোমিটার যাচ্ছে। তারপরে নেক্সট এটা ফর্মুলা লাগিয়েও করা যেত, কিন্তু কি হচ্ছে এত ইজি তো কোশ্চেন তোমাদেরকে মুখস্থই মুখে মুখে হয়েছে, তাহলে ফালতুতে ফর্মুলা কেন লাগাতে যাব? এটা তোমাদের টাইম দিয়ে আছে, এটা স্পিড দিয়ে আছে, তোমাদেরকে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কি হয় তোমাদের স্পিড ইনটু টাইম হয়। তো এটা প্রায় সবাই জানো এই ফর্মুলাটা। তারপরে নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন। তো এখানে বলছে এ ম্যান কমপ্লিটস এ ওয়ার্ক ইন 10 ডেজ, আর তারপর বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 15 ডেজ। তার মানে কি হচ্ছে দুজন তোমাদের এবার ইন হাউ মেনি ডেজ উইল দে কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ দে ওয়ার্ক টুগেদার। তারা যদি একসঙ্গে কাজটা করতে চায় তাহলে কত দিনে কাজটা সম্পূর্ণ হবে। তাহলে এ 1 ডে ওয়ার্ক কত হচ্ছে 1/10, বি 1 ডে ওয়ার্ক কত হচ্ছে 1/15। এটা তোমাদের ইউনিট মেথড থেকে করাচ্ছি না, এগুলো ইজি তার জন্য আর করাচ্ছি না। এটা হচ্ছে 1/10 আর এটা হচ্ছে 1/15, দুটোকে যোগ করলে আমাদের আনসার চলে আসবে। সেটা কত হচ্ছে তোমাদের লসগু 30। তো এটা 3 দিয়ে যায়, এটা 2 দিয়ে যায়, তাহলে কত হচ্ছে 6/30।
কাটাকুটি করলে 1/5। এটা হচ্ছে তোমাদের কি তাদের একসঙ্গে 1 ডে ওয়ার্ক, তার মানে কত দিনে সম্পূর্ণ করতে পারবে, 5 ডেজে সম্পূর্ণ করতে পারবে। অপশন এ হয়ে গেল। তো তোমাদের 30 মিনিটে পুরো কমপ্লিটলি কোশ্চেন কমপ্লিট করে দিলাম। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফার্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা ক্লাসগুলো যদি জয়েন করতে চাও তো এখানে নিজের নাম আর WBSSC লিখে দেবা, এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবা, তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। তো এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। তো আজকে ভিডিওর জন্য এতই। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।